স্বপন, তুমি তুমি এই সময় এখানে? স্বপন, আমি এসেছি তোমাকে কিছু কথা বলতে। এখন কিছু শোনার সময় নেই তুলি। স্বপন, আমি কোনোদিন আমার মাকে দেখিনি। জন্মের পরে মা আমাকে এই পৃথিবীতে একা রেখে চলে গেছে। তাই মাকে জিনিস এটা এতদিন আমি বুঝিনি, কিন্তু এই কয়দিনে তোমার মুখ থেকে এতবার মায়ের কথা শুনেছি যে আমার বারবার তোমার মাকে দেখতে ইচ্ছে করছে। শুধু তাই না, আমার শরীরের এই আইনের পোশাক কোনোদিন আমাকে বুঝতে দেয়নি আমিও একজন নারী। আমারও একদিন সুখের সংসার হবে, আমিও একদিন সন্তানের মা হব। কিন্তু তুমি আমাকে এসব কথা কেন বলছো? বলছি এই কারণে যে আমার জীবনে তুমি প্রথম পুরুষ, যাকে দেখে আমার সংসার করার ইচ্ছে হয়েছে, যাকে দেখে আমার ঘর বাঁধার স্বাদ জেগেছে। আমাকে তুমি কথা দাও স্বপন, আমাকে তোমার পাশে জায়গা দেবে, তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাবে। বলো স্বপন, প্লিজ কিছু বলো, প্লিজ বলো। তোমার মতো করে আমি এসব কথা ভাবতে পারছি না তুলি, তবে আমি কথা দিচ্ছি আমার আসল কাজ শেষ হলে আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাব। সত্যি স্বপন? হ্যাঁ। আই লাভ ইউ স্বপন, আই লাভ ইউ। কামালকে কিভাবে ধরতে হবে সেই প্ল্যান আমি আগে থেকে করে রেখেছি। তোমরা শুধু এখন থেকে তুলি আর স্বপনের দিকে ভালোভাবে নজর রাখবে। ওরা কামালকে দেখা মাত্রই আমরা কামাল সহ ওদেরকে অ্যারেস্ট করব। তখন দেখবো স্বপন কিভাবে কামালকে আমাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে সপ্তপুর গ্রামে ওর মায়ের কাছে নিয়ে যায়। তোমরা? হ্যাঁ আমরা। তোকে দেওয়া 1 সপ্তাহ সময় পার হয়ে গেছে, কিন্তু তুই কামালকে নিয়ে এখনো আমাদের সাথে দেখা করাসনি। তাই তোকে মারা একটা প্ল্যান থাকলেও এখনই মারবো না, কারণ কামালকে আমাদের দরকার। শুধু তাই না, আমরা জানি কান টানলেই মাথা আসে। তোর জন্য কামাল অবশ্যই আসবে। ঠিক সিনেমার শেষ দৃশ্যে যেমন নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য স্লো মোশনে দৌড়ে আসে, আর যদি না আসে তাহলে বুঝতে হবে বিচ্ছু কামাল বলতে আসলে কেউ নাই এই পৃথিবীতে। সব ছিল তো সাধারণ নাটক।